অটোক্যাড 2024-এর পেজ সেটআপ কেন জরুরি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। পেজ সেটআপ ছাড়া কিন্তু আপনি অটোক্যাডে কাজ করতে পারবেন না। এখানে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা হলো অটোক্যাড 2024। আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমরা কিবোর্ড শর্টকাটে শিখব পেজ সেটআপটা। ইউএন লেখে এন্টার, কি লেখে এন্টার, ইউএন লেখে এন্টার, ইউএন দেবেন, এখানে শো করবে। ইউএনটা হলো ইউনিটস, টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। আমরা এখান থেকে জাস্ট ফিট সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ফিট। তারপর আমেরিকান, এখান থেকে আমেরিকানের আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন। ডিগ্রি, মিনিট, সেকেন্ড, ওকে ওকে দিবেন। লিমিট সেট আপ করবেন, LIMI যেটা আছে যে লিমিট শো করবে। তারপর 0,0 আশা করি দিতে পারবেন। তারপর এদিকে 1000 ফিট, কত দিবেন? 1000 ফিট, কমা দিবেন, আরেকদিকে 1000 ফিট, ওকে। OS লিখে এন্টার, সিলেক্ট অল, ওকে। UCS আইকন, কি দিবেন? UCS আইকন, UCS আইকন, এন্টার, নো লিখে এন্টার, ওকে। এখন আমরা জেড এন্টার দেব, এ এন্টার দিব পেজটা ছোট বড় করার জন্য। এখন লাইন নেব, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য F8। এখান থেকে আমরা লাইন নেব 24 ফিট, কত ফিট? 24 ফিট। এখন মেজারমেন্ট যদি চেক দেই ডাইমেনশন দিয়ে, দেখেন মেজারমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমরা ডি লেখে এন্টার দিব, ডি মানে ডাইমেনশন, ডাইমেনশন রেট আমরা কিন্তু করি নাই। মডিফাইতে ক্লিক করবেন, প্রাইমারি ইউনিটস, এখান থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। তারপর স্যাম্বল অ্যান্ড ন্যারো, এখান থেকে আমরা 4 ইঞ্চি দেব, কত দেব? 4 ইঞ্চি, ওকে। সেট কারেন্ট, ক্লোজ, 24 ফিট। তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। এল লেখে এন্টার। এখন আমরা যদি এখান থেকে লাইন নেই 7 ফিট, মেজারমেন্ট চেক দেব, DIM, কি দিবেন? DIM। এখান থেকে জাস্ট লাইনের মাঝ বরাবর রাখবেন, তাই হয়ে যাবে 7 ফিট, ওকে। এখন প্রশ্ন হলো যে আমরা যদি অটোক্যাডে পেজ সেটআপ না দেই তাহলে কিভাবে কাজ করব? আপনি যদি অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করেন, অটোক্যাড 2024, আমরা এটা পেজ সেটআপ করব না। পেজ সেটআপ ছাড়া দেখি কাজ করা যায় নাকি। আসলে পেজ সেটআপ ছাড়া কিন্তু কাজ করা যাবে না। আমরা তারপরে ডাবল ক্লিক করে ওপেন করব, একটু অপেক্ষা করবেন, ওকে। এরকম একটা ইন্টারফেস আসবে। এখন লাইন নেবেন, কি নেবেন? লাইন, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য F8। এখান থেকে 55 ফিট দিলাম। কোনো মেজারমেন্ট নিচ্ছে না। অবশ্যই আপনাকে পেজ সেটআপ করেই কাজ করতে হবে। আর পেজ সেটআপ ছাড়া অটোক্যাডে পেজ সেটআপ ছাড়া কাজ করতে পারবেন না। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে আমরা পেজ সেটআপ ছাড়া কি কাজ করতে পারবো কি পারবো না, তাদের জন্য এই ভিডিও করা। এখন যদি আপনি লাইন নেন, এভাবে জাস্ট ক্লিক করতে পারবেন। ক্লিক করে আপনি নির্দিষ্ট মেজারমেন্টে কিন্তু লাইন নিতে পারবেন না। জাস্ট ক্লিক করে এভাবে কাজ করতে পারবেন, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে পারবেন। কিন্তু নির্দিষ্ট আমরা যদি সার্কেল নেই, নির্দিষ্ট মেজারমেন্টে যদি দিতে চাই, যে সময় নির্দিষ্ট মেজারমেন্ট দেব, নির্দিষ্ট মেজারমেন্ট কিন্তু নেবে না। জাস্ট এবার ক্লিক করে কাজ করতে হবে। এখান থেকে যদি আমরা লাইন নেই F8, এখান থেকে নিলাম 4 ফিট, নিচ্ছে না, ঠিক আছে। জাস্ট আমরা ড্র করে দিতে পারবো, পলিলাইন দিয়ে ড্র করে দিব। জাস্ট ক্লিক। অবশ্যই আপনাকে পেজ সেটআপ করেই কাজ করতে হবে।